না বাবা বলতে চাই না, পরে জায়েদ খানের মতো 3টা ডিগবাজি দিতে হবে। দিলে সমস্যা কি? না না না, ডিগবাজি দিতে পারবো না। এক্সপেন্সিভ হলে তো আর ডিগবাজি এখন দিতে কি হয় না। বলবো যে এই ঘড়িটা আমার রোলেক্স ঘড়ি, এটা আমি রয়্যাল মালামার থেকে এনেছি, এটা আমি বলবো না দিস ইজ রুমির সিগনেচার, রুমিস ক্রিয়েশন, দিস ওয়ান ইজ রুমিস ক্রিয়েশনস। হ্যাঁ, এইটা হয়তো বা আমি পারচেস করেছি। দর্শক, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি, ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড ফ্যাশন ডিজাইনার রুমি কারিম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আজকে আপনারা দর্শক জানেন যে প্রোগ্রামটি হচ্ছে, আমি সুন্দর একটি স্পেস নিয়ে বসে আছি, সেই প্রোগ্রামটির অর্গানাইজারও কিন্তু রুমি কারিম। তো আজকে জানবো এই প্রোগ্রামের বিষয় নিয়ে। আসলে ফুল প্রোগ্রামটা অর্গানাইজার আমি না, আমি আমি করেছি কিছুটা, কিন্তু আমার সাথে সাথে আমাদের এখানে জাহিদ ভাই উনি করেছে। এটা জুলিয়ার্স ক্রিয়েশন একটা গ্র্যান্ড এক্সিবিশন ওপেনিং ছিল, যেখানে 3 দিনের, এটা হচ্ছে আর্চিড প্লাজাতে আজকে এবং কালকে এবং পরশু 3 দিনই হবে। তো এখানে অনেক জমকালো একটা অনুষ্ঠান হয়েছে। এখানে আমরা যারা মিডিয়া পার্সন যারা আছি এবং যারা ক্রিয়েটিভ পার্সন যারা, তারা সবাই চলে এসেছি। যেরকম আমি ডিজাইনার, কেউ মেকআপ আর্টিস্ট, যেরকম রুজদিন আপু চলে আসছে, আমাদের লিজেন্ড কিংবদন্তি। তারপর হচ্ছে পলি চলে এসছে, আমাদের অ্যাক্টার্স পলি। তারপর একা, আরও অনেকে ছিলেন। তো সব কিছু মিলিয়ে আসলে প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে এবং অনেক সুষ্ঠুভাবে হয়েছে, এবং এই প্রোগ্রামের জন্য আমার অনেক শুভকামনা এবং দোয়া। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি, এই যে এত সুন্দর একটি লুকিং স্মার্ট, লুকিং হ্যান্ডসাম ড্রেস পরা হয়েছে, এটার রহস্যটা কি? আসলে ইটস মাই সিগনেচার ডিজাইন, সিগনেচার শ্যুট। সো এটা পরে আমি এসেছি, আমার কাছে মনে হচ্ছিল যে উইংস পরি, দেখতে একটু অন্যরকম লাগবে। আর ভিতরে আমি কিছু পরি নাই, সচরাচর সবাই কোনো না কোনো টি শার্ট বা গেঞ্জি পরে ভিতরে। সো আমি আমি আসলে ওইভাবে এটা পরিনি, আমি একটু আলাদাভাবে এসেছি যেন লুকটা একটু আলাদা মনে হয়। এখন ওয়াও, দর্শক বলতে হবে নাইস। যে দর্শকের কাছে কেমন লাগছে। আমার যেহেতু ভালো লেগেছে, দর্শকের কাছে অবশ্যই ভালো লেগেছে। আহ, এই এই ড্রেসগুলা তো আপনার সিগনেচার করা, তো এগুলার কস্টলি বা এগুলার এক্সপেন্সিভ কীরকম? না বাবা বলতে চাই না, পরে জায়েদ খানের মতো 3টা ডিগবাজি দিতে হবে। দিলে সমস্যা কি? না না না, ডিগবাজি দিতে পারবো না। এক্সপেন্সিভ হলে তো আর ডিগবাজি এখন দিতে কি হয় না। বলবো যে এই ঘড়িটা আমার রোলেক্স ঘড়ি, এটা আমি রয়্যাল মালামার থেকে এনেছি, এটা আমি বলবো না দিস ইজ রুমির সিগনেচার, রুমিস ক্রিয়েশন, দিস ওয়ান ইজ রুমিস ক্রিয়েশনস। হ্যাঁ, এইটা হয়তো বা আমি পারচেস করেছি। অ্যাকচুয়ালি এই ড্রেসটি লুকিং গর্জিয়াস, সো বিউটিফুল। রুমি কারিমের ড্রেস মানে হচ্ছে ইউনিক। আই লাইক ইট। থ্যাঙ্কস এ লট জেরান, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমার কিন্তু শুধু ড্রেস না, আমি কিন্তু সুন্দর ইন্টেরিয়ারও করি। মেনলি হচ্ছে আমার প্রফেশন হচ্ছে অ্যাজ এ ইন্টেরিয়ার ডিজাইনার। অ্যান্ড আমার যে কোম্পানিটা আছে ওইটার নাম হচ্ছে রুমি ইন্টেরিয়ার হাউস, ওইটার অনার আমি। তো আমরা দর্শক জানতে যাব যে প্রথমে কি ইন্টেরিয়র ডিজাইনার নাকি ফ্যাশন ডিজাইনার? অফকোর্স ইন্টেরিয়ার ডিজাইনার। ফার্স্ট চয়েস ইন্টেরিয়র ডিজাইনার। কোর্স ইন্টেরিয়ার অ্যান্ড ফ্যাশন নিয়েও কাজ করছি। ফ্যাশনটা আমি শখে করছি, বাট ইন্টেরিয়ার আমার প্রফেশন এবং শখ দুটোই। তাহলে ইন্টেরিয়রে কিছু অভিজ্ঞতা আমরা জেনে নেই, একের মধ্যে যেহেতু দুই। কি ধরনের বলবো? কি কি স্ট্রাকচারে কাজ করা হয়েছে? আসলে ইন্টেরিয়ার এখন মানুষ করে, মানুষ কোন স্টুডিও ফ্ল্যাটও যদি কিনে, সেটাও চায় মানুষ তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করতে। তো করার পর সেটা যে ভিতরে অভ্যন্তরীণ যে ব্যাপারটা, ওইটা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে সাজানো সম্ভব না ওইভাবে। প্রচুর ভেরি কালার সেন্স। এক্সপেন্সিভ। নো নো, সেটা তো এক্সপেন্সিভের ব্যাপারটা তো আলাদা। কিন্তু একটা মানুষ যখন একটা ফ্ল্যাট কিনে, তার যতটুকু তার অ্যাবিলিটি আছে সে কিন্তু সাজিয়ে নেয়, কিন্তু এটা নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ ইন্টেরিয়ার ডিজাইনার লাগে। এখন দক্ষ ইন্টেরিয়ার ডিজাইনার ছাড়া না সাজালে কিন্তু সেই বাসাটা যতই সুন্দর হোক না কেন, এটা কিন্তু সুন্দর হয়ে ফুটে উঠবে না। যখন একজন দক্ষ মানুষের কাছে যাবে, সে কিন্তু ওই জায়গাটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেবে।